এর খুতবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সূরা হাদীদের একটি আয়াত শেয়ার করা। কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। সূরা হাদীদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন। বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন, তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান, এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াউমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ ভাগে এবং ডান পার্শ্বে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে। আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে। আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে। সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে। শেষ বিচারের দিনটি হবে নিকষ কালো একটি দিন। আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে, এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে। কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে। আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল। সেই টিমটিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে। তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে, কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে। আর অনেকের তো কোনো আলোই নেই, তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তোমাদের সামনেই এটা আছে, হাঁটতে থাকো, চলতে থাকো। পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিস্ময় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই। চারপাশ গভীর অন্ধকার, বহু দূরে তারা দেখবে কিছু আলো। আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন, চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা হয়তো মানুষ দেখতে পাবে না, শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায়। তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে, কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে, আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে, কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না। তারা জেগে উঠে গভীর বিস্ময় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। ইকতিবাস শব্দ দ্বারা বোঝায়, যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন, সেরকম। তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নেব, তোমাদেরটা নিয়ে যাব না, একটু থামো, আমাদেরকে সাহায্য করো। তখন মুনাফিকদেরকে বলা হবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, এবং আলোর খোঁজ করো, আমরা তোমাদের সাহায্য করব না। হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে। ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন, প্রাণের বন্ধু, এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে, কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না। তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো, পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য, মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলোর সন্ধান করো। কারণ কেউ যদি দুনিয়াতে তার ঈমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে, তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না। ফালতামিসু নূরা, আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া। তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে। এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে, যার একটি দরজা থাকবে। এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ বলেন অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর, ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না।
দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন, দেয়ালের অন্য পাশে যে 5টা মুনাফিকরা দেখতে পাবে না, সেখানে থাকবে আল্লাহর করুণা, দয়া এবং মমতা। আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার। কঠোর শাস্তি এবং অন্ধকার। তাহলে এখন শুধু অন্ধকারই নয়, রয়েছে বিশাল এক দেয়াল, ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই। আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে। তখন এই মুনাফিকরা, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন, মুনাফিকরা মরিয়া হয়ে বলবে, ألم نكن معكم আমরা কি তোমাদের সাথে ছিলাম না? লক্ষ্য করুন, মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে। স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না। আরে দরজাটা খোলো না, আমরা তো তোমাদের সাথেই থাকতাম। এভাবে মরিয়া হয়ে ডাকা হবে। সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আজকের খুতবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি। এই বাক্যটার কারণে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ব্যাপারটা হলো, এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে, যারা মরিয়া হয়ে আছে, যাদের নিজস্ব কোনো আলো নেই, তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত। তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল। এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কিয়ামতের দিনও সেই কথা বলছে, আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে ব্যবসা করতাম, বন্ধু ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিল, চাচাতো মামাতো ভাই বোন ছিলাম, আমরা তো একই কলেজে ভার্সিটিতে গিয়েছি। কেন আজ আমরা বিচ্ছিন্ন? কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে? এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে। দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে। তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই, কারণ এখন সম্পূর্ণ নিরাপদ। এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে, এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই। জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদেরকে বলেছিল, পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো, فالتمسوا نورا পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো। স্পষ্টতই তোমাদের আলো নেই। আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক, আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল। এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করবে, এই লোকগুলোর তো আলো ছিল, তাদের বিশ্বাস ছিল, এই লোকগুলোর তো আলো ছিল, কিভাবে তারা এটা হারালো? কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল? এই আয়াতটি বিশেষভাবে নিগুড় একটি আয়াত। এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ঈমান হারায়, কিভাবে একজন মানুষ ঈমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে। রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না। একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ঈমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আমি প্রথমে সহজ অনুবাদ বলছি, পরে ব্যাখ্যা করব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা। স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয়। স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া। ফাতানতুম আনফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে আজকের খুতবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ঈমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন, ঈমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না। আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন, আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত, আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন, তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে। কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা উচিত নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে,
কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন, তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপায়ীর পাশে বসে, তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে, চোখ দিয়ে পানি আসবে, ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে। বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয়। সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন। ফাতানতুম আনফুসাকুম। দ্বিতীয় সমস্যাটি কী ছিল? দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাস্তুম। তোমরা প্রতীক্ষা করেছ, দীর্ঘসূত্রিতা করেছ। এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে? আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ, আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত, কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে, আমি জানি এটা খারাপ, শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব। বেশি না, আর একটা সেমিস্টার 2 মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো, তারপর আমি অন্য কোর্স নিব। এখন ওদেরকে রাগানো ঠিক হবে না। আমি জানি এটা খারাপ, শুধু এই 1 মাস আমি এসব করব। আর এই 1 সপ্তাহ, এই আর 1টা বা 2টা পার্টি, 1টা 2টা ড্রিঙ্কস, এভাবে আপনি নিজেকে বলতে থাকেন। আর সামান্য একটু এই 9-10 মাস পরেই তো রমজানে সব ছেড়ে দিব, পুরাই চেঞ্জ হয়ে যাব। আমার প্ল্যান আছে হজে যাওয়ার। হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই। এভাবে আপনি নিজেকে বলতে থাকেন, আর সামান্য একটু। কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন। ওয়াতারাব্বাস্তুম। এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না। আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না, এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন। মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু চাওয়া হচ্ছে। যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, আরও কিছু খারাপ উপভোগ করতে চান। এটাই ওয়াতারাব্বাস্তুম। আপনি ধারণা করে আছেন, আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়। এখন অতারাব্বাস্তুম বা অপেক্ষা করতে থাকা, দীর্ঘসূত্রিতা করার প্রভাব কি? আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন, সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন। আরে আমি তো আর আসক্ত না, আমার তো আর এটার দরকার নেই, আমি তো আর এর সাথে আটকে যাইনি, যখন তখন বেরিয়ে যেতে পারবো। কিন্তু বাস্তবতা এটা নয়। যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন, আপনি তত বেশি এতে আসক্ত হবেন। তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনি আষ্টে পৃষ্ঠে মাথা পড়েন, সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন। আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি। এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন, অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব না। এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে। আমি বহুদিন ধরে এত পাপ কাজ করে আসছি, আমার আরও অনেক আগেই তওবা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না। তখন শয়তান এসে বলবে, তুমি এত অপরাধ বোধে ভুগছো কেন? তোমার তো কোনো দোষ নেই। এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধ বোধের জন্ম দিয়েছে। এই ইসলাম বলছে এটা হারাম, ওটা গুনাহ, এভাবে কথা বলবে না, ওটা খেও না, অমুকটা দেখো না, ওখানে যেও না। এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। আচ্ছা, এই ইসলাম যে এত কঠিন সব নিয়মকানুন মেনে চলতে বলছে, এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত? শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে, আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি? মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি। আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই, আমি সুখী হতে চাই, আমি স্বাধীনভাবে বন্ধুবান্ধবের সাথে মৌজমাস্তি করতে চাই, জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই। আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই। আল্লাহ বলে কেউ আছে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য? আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আব্দুল্লাহ, জয়নব, আলী, ফাতিমা, আব্দুল করিম, আহমদ, রুকাইয়া তরুণীরা আমরা দেখতে পাই। তারা খুব নির্ভীকভাবে বলে, ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে। আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে, কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংশয়ের জন্ম নিয়েছে। আসল ব্যাপার তা নয়। এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল। আমি যেমন শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবনযাপন করছে। তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ। অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে, কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্ক নেই। ওয়ারতাবতুম, সন্দেহ পোষণ করেছে। জানেন সন্দেহ কি করে? সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে, এটা তো আসলে পুরোপুরি সত্য না, সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই। যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে,
এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয়, তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে। একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে, তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, অন্তরে সেই বিশেষ নূর ধারণ, স্পৃহা, এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে। তাদের এই দুনিয়াতেই সেটা নেই। যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই। তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে। 2 নাম্বার, জাহান্নামের ভয় হারাবে। এই দুইটা জিনিস তারা হারাবে, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের আতঙ্ক। এই ব্যক্তির কাছে এখন কিয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই। কেউ তার সামনে জান্নাত, জাহান্নাম, শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয়, এবং এমনকি এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে। যখন কারো অন্তর থেকে আখিরাতের প্রাপ্তির আশা হারিয়ে যায় এবং জাহান্নামের শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায়, দুনিয়া। মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায়। যেহেতু পরকাল বলে কিছু নেই, তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে। অর্থ, বিত্ত, সাফল্য, সম্পদ, জনপ্রিয়তা, বিনোদন, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনোভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। সে ভাববে দুনিয়া দিয়ে এইসব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং। তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগর্রাতকুমুল আমানিয়্যু, অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে। সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে। সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে। সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। কারোর জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি, কারোর জন্য কোনো খেলনা, কারোর জন্য নেক্সট স্মার্টফোন। যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয়, কারণ তাকে এখনই এটা দেখতে হবে, এখনই এটা দেখতে হবে। যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ। এখনই এটা দেখতে হবে। যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনের তো তাহলে কোনো মূল্যই থাকে না। তাই এখনই দেখতে হবে। এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দিবে, যা সে কোথাও পায়নি। হল থেকে বের হয়ে সে চোখ বড় বড় করে বলে, এটা দারুণ ছিল। পরক্ষণে আবার বিষণ্ণ হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করবে, এখন কি করব? আবার দেখব মুভিটা? এটা দারুণ ছিল। প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে, কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা, আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ, সেটা তো আর জীবনের লক্ষ্য নয়। সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই। অগর্রাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন। মুমিনরা বলবে এটাই তার জীবন, যারা তাদের ঈমান হারিয়ে ফেলেছিল, যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে, অসৎসঙ্গ, এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি, শুধুই নিচের দিকে নেমে যাওয়া। তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবি অর্জনের পিছনে ব্যয় করে। অগররকুম বিল্লাহিল গরুর। তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক। এখানে গরুর শব্দটি মুবালাগা। চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে। সেদিন ঈমানদাররা দেয়ালের অপর পাশের মুনাফিকদের এটাই বলবে। এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরআনে বর্ণিত হয়েছে। দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মুনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না, কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। আর কোরআনের এই বর্ণনাটি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এটা একটা উপহার যে কিয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। আমার এখন জানাই উত্তম, কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না। তখন জেনে দিশেহারা, আতঙ্কিত, আশাহত হয়ে পড়তে চাই না। কেন আমি আল্লাহ প্রদত্ত ঈমান হারিয়ে ফেললাম। আপনারা যারা এখানে বসে আছেন, সকল ঈমানদারের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন। আল্লাহ আমাদের এটা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নূরকে অন্তরে ধারণ করতে পারছি কিনা। আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি। কেউ কেউ হয়তো অসৎসঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি। হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরও কিছুদিন। হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন। তাই শুধু দুনিয়াবি জিনিসের মাঝেই আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে বেড়ান। এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন, শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। তাই এই অনুচ্ছেদে আল্লাহ তাআলা এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে। তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তাআলা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে।
কুরআনের আরেকটি সূরায় যেমন বলা হয়েছে ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে, যে অন্তর তাদের সম্মুখে আলোর দ্যুতি ছড়াবে। এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন। শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন। কিছুদিনের জন্য আমরা এইসব উপভোগ করতে পারি, কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয়, অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না। আর তাই এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসির। আজকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ, কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। কোনো কিছু বন্ধক দেওয়ার চেষ্টা করো না। আজকে ওই দরজাগুলোতে তোমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কোনো ধরনের জরিমানা বা মুক্তিপণ দিয়ে দরজাগুলোর ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই, তোমাদের থেকে নয়, কাফেরদের থেকেও নয়। এই আয়াতের ভীতিকর দিক হলো লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। আজকে তোমাদের এবং কাফেরদের একই পরিণতি। আপনি এবং কাফেররা আজ একই দলে পড়ে গেছেন। আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করব না, কাফেরদের থেকেও নয়। তোমাদের সবার আবাসস্থল জাহান্নাম। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। শেষ বিচারের দিবসের এই পূর্ণ চিত্রটি তুলে ধরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপসংহার টানেন। আমিও এই আয়াত দিয়ে আজকের আলোচনা সমাপ্তি টানব এবং নিজেদের বারবার মনে করিয়ে দিব যে সেই নিম্নমুখী পথটি অনুসরণ করা যাবে না, এবং আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরও শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনেই শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি। এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে। আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, তাদের নিকট অনেক কিতাব ছিল, তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি। লাম ইয়ান্তাফিউ মিনহা, তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি। ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি। হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল, হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে করেছিল, হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলাওয়াত করে আনন্দ নিত। আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল। কোরআনও আজ আমাদের নিকটে এমন হয়ে গেছে। শুধু বিয়ে শাদী অনুষ্ঠানে এটা তেলাওয়াত করি, আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না। এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না, অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে। আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব। এজন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না। কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী।
আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন। আজকে আমি আপনি যে ঈমান ধারণ করি সেটা ধ্রুব নয়। আমাদের অন্তরে যে ঈমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আজকে আমার ঈমান আছে বলেই আমি নিরাপদ, সেটা ভাবার কোনো অবকাশ নেই। কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি, ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম, আমাদের সবার অন্তরে আলো আছে। কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হতচকিত হয়ে পড়বে, কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে। সে বলবে, আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে, কিন্তু সে তার সাথে নয়। তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয়, এটার গ্যারান্টি নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিচার দিবসে আপনার ঈমান যেমন আপনাকে সাহায্য করবে না, তেমনি আমার ঈমানও আপনাকে সাহায্য করবে না। আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকব, নিজেদের আলোর জন্য চিন্তা করব। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি, এখন আমরা একে অন্যের ঈমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আর্দ্র, নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়াতটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আরো দুইটি বিষয় জেনে নিতে হবে। প্রথমটি হচ্ছে ইবাদা। আমি এই ব্যাপারে খুব সংক্ষেপে বলবো, কেননা এই সম্পর্কে অন্যান্য জায়গায় অনেকবার বলেছি। এখানে সংক্ষেপে আগেরগুলোই মনে করিয়ে দিচ্ছি। ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে, ইবনে তাইমিয়া এই ব্যাপারে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর দাসত্ব কবুল করতে, ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোনো ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাও ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, তারা তাদের এমনভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবন সঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল। সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্নভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছে, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়। মানুষদের অবশ্যই আমার কাজের স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি, যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়। তোমরা এই পরিমাণ কর দিবে, এই এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সবকিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো, আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না। আপনি করেন না, কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে, ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি? আল্লাহকে মেনে চলার অর্থ কি? আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি। এটি হলো প্রাথমিক আলোচনা। দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন। কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না, আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময় আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস।
যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এই সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম, সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ওয়াস সালাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময়ে আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন, কিন্তু এখন ভাবছেন সময় তো আছে, একটু মুভি দেখা যায়, মাগরিব চলে আসলো, হ্যাঁ মাগরিবের নামাজেও চলে আসছেন, কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন, দাসত্বের শর্তে টিকছেন না, আল্লাহর বান্দা হতে পারছেন না। কার হয়তো একটি মদের দোকান আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে। তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে, কিন্তু আল্লাহকে মানছে না, কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয়। তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে। এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয়, যাক অন্তত পক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি, আমার কাজ তো হয়ে গেল। না না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা নন। প্রার্থনা করা হচ্ছে একটি অংশ, দাসত্ব হচ্ছে অপর অংশ, এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত, শুধু একটিতে হবার নয়। এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন। আরবদের দুটি সমস্যা ছিল। প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল, তবে এর চাইতে বড় সমস্যা, তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না। এই সূরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে। আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে। যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে, তখন সেটা তাদের কোন সমস্যা? প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা? অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা। কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয়, যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না, যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না, যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে, তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে? তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে। আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না। আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন, দুইটি বিষয়। এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝবো। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লা আ'বুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না, যার ইবাদত তোমরা করছো। আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করত সে ব্যাপারে কথা বলতে। তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন? তারা বিভিন্ন মূর্তির, নিজেদের বানানো মেয়েকে ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল। দুইটি বিষয়, তারা মূর্তিগুলোর পূজা করত এবং নিজেদের শাহাওয়াত, লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল, নিজের নফসের পূজারী। আল্লাহ রসুল তাদেরকে বলছেন, আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি। এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম, আমি কখনো এগুলো মেনে নিব না। এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে, প্রায় 1 দশক হয়ে যাচ্ছে, আর তো ভালো লাগছে না ব্যাপারটা, কিছু একটা করা উচিত। মক্কার পরিবেশও কেমন থমথমে, মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আর সহ্য করা যায় না, চলো কিছুটা ছাড় দিয়ে দেখি। তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন, এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। লা আ'বুদু, বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, তোমরা আশা করে কোনো লাভ নেই, আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না। তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে, সময় গেলে পরিস্থিতি পাল্টাবে, আমি কখনোই এসবের প্রার্থনা করব না। এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছো, সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না, এমন কখনোই হবে না। তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো। চলুন আমরা পরের আয়াতে যাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর হ্যাঁ, তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না, না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে। এখন আবিদুন শব্দটা একটা ইসম, অর্থাৎ এটি একটা বিশেষ্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর ভবিষ্যতেও তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে, বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে। এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তনভাবে এই কুফরির উপর বিদ্যমান। এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান, কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুফরির উপরই বিদ্যমান থাকবে?
কেন তারা কখনোই মানবে না? কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন? সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই। আল্লাহ বলেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে। আরবি শব্দটি হচ্ছে ইব্রম। ইব্রম এই শব্দের অর্থ হয় কোনো স্থাপনার জন্য দড়ি বাঁধা। আপনারা নিশ্চয়ই জানেন, আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না, সিমেন্ট বলতে কিছুই ছিল না। তো এখন আপনার কাছে 2 টুকরো কাঠ আছে, আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন? বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নেবেন না, আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে। আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না, একের অধিক গিট দিতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না। আর আল্লাহ তাআলা এখানেই এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে। আম আবরামু আমরান, তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গিট লাগার ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে? তারা কি তাদের সিদ্ধান্ত এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না? কেননা আপনি যদি একবার এই দড়িতে গিট লাগিয়ে দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসা। বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন। আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফরির এই সিদ্ধান্তে তারা আর কখনোই ফেরত আসতে চায় না। বিষয়টি কেমন? যদি এমনই হয় ফাইন্না মুবরিমুন, তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি। যদি তারা এতটাই নিশ্চিত থাকে, তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফরির উপরই প্রতিষ্ঠিত রাখব। আর দেখুন, আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফিল বা ক্রিয়া ব্যবহার করছেন। আবরামু ফাইলে মাদি বা অতীতকালের ক্রিয়া। কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন তখন তিনি বিশেষ্যর ব্যবহার করছেন। আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষ্যের মধ্যে তফাৎ কেমন হয়? ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ্য চিরস্থায়ী। অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ঈমান আনবে না, বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে, আপনারা জানেন কি হবে, তাই না? রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে, তারা চাইবে তাদের সেই গিট, সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন ফাইন্না মুবরিমুন, আমার বাঁধন তো চিরদিনের জন্য। বিশেষের ব্যবহার হয়েছে এখানে, অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে, শেষ। আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে, তারা কি আসলেই এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে? সত্য কি? কিন্তু এখানে কোনো সংশয় নেই, এটাই সত্য। আল্লাহ বলছেন আল কাফিরুন, তাহলেই এটাই হবে। অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল, তাই আল্লাহ তাআলাও তার সিদ্ধান্ত নিয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করনি যার প্রার্থনা আমি করেছি। মনে করো না যে আমার নবুয়তের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল। না না না, কখনোই না। ওয়ালা আনতুম আবিদুন, তোমরা কখনোই করনি, কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি, আগেও কখনো করনি, ভবিষ্যতেও কখনো করবে না। যার দাসত্ব আমি এখন করছি তোমরা তা মেনে নিবে না। আবুদ এই শব্দটি রাসূলের জন্য বর্তমানকালে ব্যবহৃত হয়েছে। খুবই চমৎকার প্রয়োগ। এই শব্দটি বর্তমানকালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন? তিনি তার অতীত বোঝাননি, তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন। আর এটি খুবই চমৎকার কেন জানেন? কারণ তিনি কখনোই শিরক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শিরক করেননি, সেটা আমরা জানি। কিন্তু সত্যিকার অর্থেই তিনি আল্লাহর বান্দা তখন হলেন যখন আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওহী আসা শুরু হলো। তিনি সত্য খুঁজে ফিরছিলেন, সর্বক্ষণ চিন্তায় পেরেশানিতে মগ্ন ছিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমরা তোমাকে অন্বেষণ করতে দেখেছি এবং পথ প্রদর্শন করেছি। কিসের পথ দেখানোর কথা বলা হচ্ছে? দাসত্ব কবুলের পথ। হেদায়েত ও দাসত্ব একই পথের পথিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরেই কি আসছে? ইহদিনা, অর্থাৎ হেদায়েত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আমি সত্যিকার অর্থে দাসত্ব খুঁজে পেয়েছি। তবে তার মানে এই না যে তোমরা মনে করবে পূর্বে আমি তোমাদের ধর্মবিশ্বাসী ছিলাম। না না, সেটা কখনোই ঘটেনি। তাই তোমাদের এ ব্যাপারে বিভ্রান্ত হওয়া উচিত নয়। আর এখানে খুবই শক্তিশালী শিক্ষা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যদি তোমরা জানো যে আমি কখনোই তোমাদের বিশ্বাস গ্রহণ করব না এবং আমিও জানি যে তোমরা আমার বিশ্বাস কখনো গ্রহণ করবে না, তার মানে এখান থেকে সহজেই বোঝা যায় যে আমাদের রাস্তা ভিন্ন। তাই বলা যায় এই দুইটি আয়াত এখানে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, অতীতের তুলনায় এখানে ভবিষ্যতের দিকে ফোকাস করা হচ্ছে। আমি কোনো কিছু ছাড় দিব না এবং তোমরাও কোনো কিছুতেই ছাড় দিবে না বলে মনে হচ্ছে। আল্লাহর উপাসনা তোমরা করবে না এবং তার দাসত্ব তোমরা মানবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখন আমরা অতীতে ফিরে যাচ্ছি। আগের দুইটি আয়াত ছিল ভবিষ্যতের জন্য, এখনকার দুটি আয়াত অতীতের জন্য। ওয়ালা আনা আবিদুন, আমি কোনো প্রার্থনাকারী নই, অর্থাৎ আমি কখনোই দাসত্ব স্বীকার করিনি। মা আবাদতুম, যার উপাসনা তোমরা করছো। ভেবো না যে তোমাদের প্রভুই আমার প্রভু, আর এভাবে ভেবো না যে আমার প্রভু তোমাদের প্রভু। এমনকি আমি পূর্বেও যে প্রভুর প্রার্থনা করতাম সেটাও তোমাদের প্রভু ছিল না। ওহী লাভের পূর্বেও আমি তোমাদের প্রভুর প্রার্থনা করিনি। সে সময় যেসব বিষয়ের মূল্য ছিল না আমার কাছে, তোমরা আশা করছো যে এখন নবুয়তের পরে, ওহী আগমনের পর আমি সেই বিষয়টির মূল্যায়ন করব। তোমরা চাও যে এখন আমি কিছুটা ছাড় দেই। অতীতেও যেখানে আমি কখনো শিরক করিনি সেখানে এখন
ওহী আসার পর এটা তো অসম্ভব। তো এখানে কোনো সুযোগ নেই যে আমি কিছুটা ছাড় দিই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যেটার উপাসনা তোমরা করছো সেটা তো আমি প্রথম থেকেই করিনি, এখন এটিকে অতীতের সাথে মিলিয়ে নিন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখন এখানে কিছু বিষয় আমাদেরকে স্পষ্ট করে নিতে হবে। পূর্বে রিপিটিশনের কথা আমরা বলেছিলাম। প্রথম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ছিল ভবিষ্যতের জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন বলা হলো এটি অতীতের জন্য। একটি ছিল এক বিষয়ে ছাড় দেওয়ার জন্য এবং অপরটি অপর বিষয়ে ছাড় দেওয়ার জন্য। এই আয়াতটি পুনরায় আসার কারণ আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি। তৃতীয় আরেকটি উপায় যেভাবে আয়াতটির পুনরাবৃত্তির কারণ বোঝা যায়, যখন আপনি কোথাও যান আর কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করেন, আপনি তখন খুবই কঠিন ভাষা ব্যবহার করেন আর কারোর সাথে কঠোর আচরণের জন্য একই ধরনের কিছু কথা বারবার বলার প্রয়োজন হয়। ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, একই কথা পুনরায় বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখান থেকে আপনার রাগান্বিত অবস্থায় স্পষ্ট হয়। এখান থেকে বোঝা যায়, শুনেছো আমার কথা, বুঝেছো, আমি কোথাও যাচ্ছি না, আজ শেষ করেই ছাড়বো। এভাবে পুনঃ পুনঃ বলা এটি রাসূলের বলার ভঙ্গি। আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে তাদের বুঝিয়ে দাও, ভালোভাবে আলোচনা করে নাও, তারা সঠিক অর্থে যেন বুঝে নেয়। যদি তারা প্রথমবার না বুঝে তাদেরকে আবার বলো। এটি মূলত খুবই কঠিনভাবে বলার একটি মাধ্যম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখন এখানে মা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ এখানে বলেননি ওয়ালা আনতুম আবিদুনা মান আবুদ, আর তুমি তার উপাসনা করো না যার উপাসনা আমি করি। আয়াতে বলেননি আমি যার উপাসনা করি, বরং বলেছেন আমি যেসবের উপাসনা করি। কিন্তু মা শব্দটি আমরা জানি প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটি ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। মান শব্দের ব্যবহার হয়ে থাকে প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে। তাই এই বর্ণনা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করে। কিভাবে আমি যার উপাসনা করি বলার পরিবর্তে আমি যেসবের উপাসনা করি বলা সম্ভব? এখন আমি উপাসনা বা প্রার্থনা শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করছি। আপনারা এখন উপাসনা ও দাসত্ব আলাদাভাবে কোনটা কি বোঝায় জানেন, কিন্তু আমি এখানে সাধারণ অর্থে ব্যবহার করছি। আল্লাহ তার রাসূলকে আমি যার প্রার্থনা করি বলতে না বলে দুইবার আমি যেসবের প্রার্থনা করি বলতে বললেন। এখানে এই মা শব্দটি, যেটি দ্বারা আয়াতে যেসবের অর্থ করা হয়েছে, এটি আরবি ব্যাকরণ অনুযায়ী মা মাসদারিয়া হতে পারে। একভাবে চিন্তা করলে এরূপ ধরা যায়। তাহলে অর্থ হবে যে প্রার্থনা আমি করি, মা আবুদের অর্থ হয় ইবাদাতি আবুদু, অর্থাৎ আমি যেমন প্রার্থনা করি তেমন তোমরা কখনোই করবে না। মা শব্দটি দ্বারা এক হিসাবে এমনটাই বোঝাচ্ছে যে ধরনের যে প্রকৃতির উপাসনা আমি সৃষ্টিকর্তার করি তোমরা তা কখনোই করবে না। সৃষ্টিকর্তার একজন দাস হওয়া, প্রার্থনাকারী হওয়া, এটি আমার নিকট যে অর্থ বহন করে তা তোমাদের নিকট কখনোই একই অর্থ বহন করে না। তোমাদের আর আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। মা শব্দটির এটি একটি ব্যাখ্যা। দ্বিতীয় যে ব্যাখ্যা মা শব্দটির করা যায়, যদি এটাকে ইসমে তাজ্জুব মৌসুলা, কি অসাধারণ সৃষ্টিকর্তার উপাসনা আমি করি আর কি জঘন্য মিথ্যাচারের উপাসনা তোমরা করো। যখন মা বা কি শব্দটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করছেন, দুটি বিষয় হতে পারে। বিষয়টি সহজ করে বোঝাতে চলুন আমরা কে এবং কি এর মধ্যকার পার্থক্যটা দেখি। যখন আপনি কে দ্বারা কোনো প্রশ্ন করছেন, আপনি বিশেষ কোনো ব্যক্তির খোঁজ করছেন। আর যখন আপনি কি দ্বারা কোনো প্রশ্ন করছেন, আপনি বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের খোঁজ করছেন। যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কে, পাশের কেউ জবাব দেয় সে আব্দুল করিম, এ শরীফ ও আহমদ। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন এই ব্যক্তিটি কি, সে একজন অ্যাকাউন্টেন্ট, একজন ডাক্তার, সে একজন ভালো মানুষ ইত্যাদি। ঠিক, অর্থাৎ যখন আপনি বলছেন কে, ও হ্যাঁ অ্যাকাউন্টেন্টরা ভালো মানুষ নাও হতে পারে, আমি আসলে জানি না, যাই হোক, কে দ্বারা যখন আপনি প্রশ্ন করছেন তখন কোনো ব্যক্তিকে খুঁজছেন। আর কি দ্বারা প্রশ্ন করলে তার গুণ খোঁজা হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। যখন মা দ্বারা প্রশ্ন করা হয় তখন কিসের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে বলুন? ব্যক্তি নাকি বৈশিষ্ট্য? হ্যাঁ, অবশ্যই বৈশিষ্ট্যের ব্যাপারে। কত অসাধারণ সৃষ্টিকর্তার প্রার্থনা আমি করি, যার উপাসনা আমি করি, তিনি সত্য, তিনি সত্য স্রষ্টা, অর্থাৎ স্রষ্টার বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর যখন মা শব্দটি তাদের জন্য ব্যবহৃত হচ্ছে, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, মা আবাদতুম, কি জঘন্য মিথ্যার অনুসরণ তোমরা করছো। দেখো তোমরা যাদের অনুসরণ করছো তাদের প্রকৃতি একটু দেখো, আর আমি যারা অনুসরণ করছি তার প্রকৃতি একটু দেখো। মা শব্দটি এখানে এই কাজই করছে। দারুণ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তোমরা কি ভাবছো যে আমি যেই অসাধারণ আল্লাহর ইবাদত করি তোমরাও সেই একই আল্লাহর ইবাদত করো? তোমরা আসলেই ভাবো যে তোমাদের সৃষ্টিকর্তাকে আমার আল্লাহর সাথে মিলাতে পারবে? কখনোই না। আর তোমরা কি ভাবো যে আমি আমার সর্বশক্তিমান আল্লাহর জন্য যা করি, তার সামনে যেভাবে দাসত্ব কবুল করি, তা তোমাদের ওই তুচ্ছ বানানো স্রষ্টাদের জন্য করব? কখনোই না। আর এই বর্ণনাগুলোতে দুইটি পক্ষের ব্যবধান অসীম পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে মা শব্দটির ব্যবহারের মাধ্যমে। সেই মা হিয়া, স্রষ্টার সেই প্রকৃতি যার প্রার্থনা আল্লাহ রাসূল করেন। আল্লাহ আসলে কে, আল্লাহ আসলে কি, সুবহানাহু ওয়া তাআলা। মা শব্দটি দ্বারা এসবই আলোকপাত করা হয়েছে। তাই বলা যায় এটি শুধু মা মাসদারিয়া নয়, এটি মা তাআজ্জুব, খুবই শক্তিশালী একটি বিষয় যার ব্যবহার এই আয়াতে হয়েছে। এখন আমরা একেবারে শেষ আয়াতটিতে যাচ্ছি।
এখানে আমরা অবিশ্বাস্য ধরনের চমৎকার একটি বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সম্ভবত এটি আমাদের সময় কোরআনের সবচাইতে ভুলভাবে ব্যাখ্যাকৃত আয়াতগুলোর মধ্যে একটি। সাধারণভাবে আয়াতের অর্থ করা হয় তোমাদের দিন তোমাদের থাকুক, আমার দিন আমার। প্রথমে এখানে লাকুম শব্দটি আগে ব্যবহৃত হয়েছে, ইখতিসাস অর্থাৎ জার ওয়া মাজরুর মুকাদ্দাম। আল্লাহ বলেননি দীনুকুম লাকুম ওয়া দীনি লি, তিনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম শুধুই তোমাদের জন্য। হ্যাঁ, তা শুধুই তোমাদের, অর্থাৎ সেটা কখনোই আমার জন্য হবে না, আমার হবে না। শুধুই শব্দটি আমি এখানে যথার্থ কারণেই বসিয়েছি, কেননা লাকুম এখানে আগে এসেছে। এটা যদি দিন হুকুমের পরে আসতো তাহলে শুধুই শব্দটা এখানে হতো না। এটা যদি দিন হুকুমের পরে আসতো তাহলে শুধুই শব্দটি এখানে আসতো না। তোমাদের ধর্ম, তোমাদের এই ধর্ম শুধুই তোমাদের জন্য। অলিয়া দিন, আর আমার দিন এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে এটিও শুধুই আমার জন্য। অর্থাৎ তোমাদের ও আমার মধ্যে কখনোই আর কোনো কিছুর বিনিময় সম্ভব নয়, বিনিময়ের সময় শেষ। অন্যভাবে বললে আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এই আয়াতগুলো মূলত রাসূলের হিজরতের পূর্বাভাস, কেননা কোনো জায়গায় যখন দাওয়ার আর কোনো কারণ অবশিষ্ট থাকে না তখন হিজরত অবশ্যম্ভাবী। কারণ রাসূলের মক্কাতে থাকার কারণ একটাই, দাওয়া। কিন্তু রাসূল নিজেই যদি বলেন যে দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে স্পষ্ট হয়ে যায় যে তিনি নিজের নাগরিকত্ব পরিত্যাগ করছেন, যেমনটা আমরা বললাম। আর হ্যাঁ, যখন রাসূলের পক্ষ থেকে এই ধরনের শব্দ আসছে তখন তাদের ক্রোধ কি আরো বাড়ছে নাকি বাড়ছে না? অবশ্যই বাড়ছে। এই ধরনের শব্দ কোরআনের অন্য জায়গাতেও দেখা যায়। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, তাদের বলুন আমার জাতির মানুষেরা তোমাদের জায়গা থেকে তোমাদের যা মন চায় করো, তোমাদের অবস্থায় থেকে যা করতে পারো করে ফেলো। ইন্নী আমালু, আমিও কাজ করছি, আমার যা করার আমিও করে যাচ্ছি। দিন শব্দটি আরবিতে এই শব্দটি দাইন শব্দ থেকে আসে। দাইন শব্দের অর্থ ধার বা ঋণ, কোনো কিছু যার নির্দিষ্ট পরিমাণ আপনি কারো কাছ থেকে পান বা যা আপনার থেকে কেউ পায়। দিন শব্দটি আরবিতে শাসনতন্ত্র বা সরকারও বোঝায়, কেননা সরকার সাধারণ মানুষকে তাদের পাওনা দিয়ে থাকে এবং সাধারণ মানুষ থেকে নিজেদের পাওনা নিয়ে থাকে। সূক্ষ্ম বিনিময় যা সরকার ও কোনো দেশের মানুষের মাঝে ঘটে। দিনের জন্য কোনো না কোনো কর্তৃপক্ষ থাকা জরুরি। একইভাবে বিচার দিবসে যখন মানুষ ঠিক তাই পাবে যা তাদের প্রাপ্য, ঠিক তাই দিবে যা তাদের থেকে পাওনা, এই দিনকেও ইয়াউম আদ-দ্বীন বলা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর একটি অর্থ হয় তোমরা যথার্থভাবে ঠিক তাই পাবে যা তোমাদের প্রাপ্য। তোমাদের বিচার শুধুমাত্র তোমাদের জন্যই হবে, আর আমার বিচার ও আমার উপরেই হবে। আর তোমাদের আজকের এই কুফরের পরিণতি কি সেদিন বিচার দিবসে তোমরা জানতে পারবে। এখানে দিন শব্দের দ্বারা এই অর্থটিও বোঝানো হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের বিচার তোমাদের জন্য আর আমার বিচার আমার জন্য। সুবহানাল্লাহ। এগিয়ে যাও, সরাসরি চ্যালেঞ্জ। জাহান্নামের আগুন এই মুহূর্তে শুধুই তোমাদের জন্য। তোমরা যারা কুফরের উপর পুরোপুরি স্থির হয়ে আছো তোমাদের জন্য সেদিন থাকছে বিশেষ বিচার, আর নবী হিসাবে আমার জন্য থাকবে বিশেষ ফয়সালা। দেখা যাক শেষ পর্যন্ত জয় কাদের হয়। উন্মুক্ত চ্যালেঞ্জ। আরেকটি বিষয় যা আমি চলে যাওয়ার পূর্বে আপনাদের জানাতে চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অনেকেই এই আয়াতটির ভুল ব্যাখ্যা করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু যায় আসে না যদি তারা শিরক করে, তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি। এটি আসলে আয়াতের একটি ভুল ব্যাখ্যা এবং ভুল বুঝ। জি হ্যাঁ, একেবারেই ভুল অর্থ করে নেয়া। এই আয়াতটি কখন নাজিল হয়েছিল? প্রায় 1 দশক দাওয়াত দেওয়ার পরে এই আয়াতটি নাজিল হয়। এরপর তাদেরকে বলা হলো তোমাদের যা করার তোমরা করতে থাকো আর আমি আমার কাজ করতে থাকবো। আর এখন আমরা আর শব্দ দ্বারা সংঘর্ষে যাব না, এখন সংঘর্ষ হবে তরবারি দ্বারা। অর্থাৎ অন্যভাবে বললে এই আয়াতটি সেসব লড়াই বা যুদ্ধের পূর্বাভাস যেগুলো সামনের দিনগুলোতে আসছে। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতে বলতে পারেন কেন আয়াতের শব্দগুলোতে সংঘর্ষের পূর্বাভাস পাওয়া যায়? কারণ এই মুশরিকরা তাদের মূর্তিগুলোকে কোথায় রাখছে? তারা এগুলোকে রাখছে বাইতুল হারামে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ কি? আমরা ইতিমধ্যেই উত্তরাধিকার সূত্রে পাওয়া রাসূলের দায়িত্ব নিয়ে কথা বলেছি। তার মূল দায়িত্ব কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে পরিশুদ্ধ করা। আর তিনি সেটা কিভাবে করতে পারেন? যে উদ্দেশ্যে আল্লাহর এই ঘর নির্মিত হয়েছিল সেই উদ্দেশ্যে এটির পুনর্গঠনের মাধ্যমে। কিন্তু ততক্ষণ তিনি এটি করতে পারছেন না যতক্ষণ মুশরিকদের প্রতিমাগুলো এই ঘরে মজুদ রয়েছে। তাই আল্লাহর দ্বীন এখানে পূর্ণতা পেতে হলে তাদের দ্বীনকে সরতে হবে। তোমরা তোমাদের দ্বীনের অনুসরণ করতে থাকো, আমি আমার দ্বীনের অনুসরণ করতে থাকি, এবং শেষ পর্যন্ত দেখা যাবে জিত কার হয়। তাই আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াতের সাথে এবং সেই সত্য দ্বীনের সাথে, যাতে এটি অন্য সকল যত দ্বীন আছে সেগুলোকে পরাস্ত ও নিষ্প্রভ করে দিতে পারে। দ্বীনের অন্যান্য যত রূপ সবগুলোই পরাভূত হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা বিষয়টি ঘৃণা করে, যদিও তারা এটি অপছন্দ করে, তো তোমরা যা করার করতে থাকো, কিন্তু সেগুলো সবই বৃথা হবে। আমার দ্বীন ইতোমধ্যেই নিশ্চয়তা পেয়ে গেছে। আর হ্যাঁ, দ্বীন শব্দটি পরবর্তী আয়াতে আরো বেশি স্পষ্ট হবে। আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দ্বীন শব্দটি আবারও আসছে। সেখানে আমরা জানতে পারবো যে সংঘাতের শুরু এই সূরাতে হয়েছিল। পরবর্তী সূরাতে দেখা যাবে কারা এতে জয়লাভ। আর এই সূরার সর্বশেষ শিক্ষা
একেবারে শেষ বক্তব্য রাখার পূর্বে অতিরিক্ত দুইটি বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথাটি হচ্ছে, আগের সূরাতে আমরা দেখতে পাই মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর একটি ব্যক্তিগত আক্রমণ করে। বাতারা মুহাম্মাদুন, এই শব্দটি দ্বারা তারা আক্রমণ শুরু করে। মাআযাল্লাহ, এর দ্বারা তারা বোঝায় যে রাসূলের বংশের শিকড় কেটে গেছে এবং বেশি দিন আর স্থায়ী হবে না। গত সপ্তাহে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে মনে করে নিতে পারেন। এই আক্রমণের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সকল অনুসারীদের বললেন না যে তোমরা সবাই বলো, কারণ রাসূল যখন কুরাইশদের প্রতিমাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন, স্বাভাবিক যে তার অনুসারীরাও সেটাই করবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের কিছুই বলতে বলেননি। তিনি বলেননি কুলু ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা সবাই বলো আইয়ুহাল কাফিরুন। এভাবে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাগিদ আসেনি, বরং আল্লাহ শুধুই রাসূলকে বলতে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধু তুমি বলো, তাদের একাই বলো। এর কারণ হচ্ছে, যেহেতু কুরাইশরা ভেবেছে যে রাসূলের পরিবার আর বাড়বে না, তিনি একা যথেষ্ট নন, একা তিনি কিছুই করতে পারবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্ট করে ঘোষণা দিলেন যে রাসূল একাই তাদের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কাউকেই প্রয়োজন নেই। এটি কোরআন থেকে একটি বড় শিক্ষা আমাদের জন্য। কেউ কেউ মাঝে মাঝে বলে মুহাম্মদ তার অনুসারীদের ব্যতীত কিছুই করতে পারত না। মাআযাল্লাহ, খুবই জঘন্য ভাষার ব্যবহার। আমরা মুসলিমরা কখনোই এমনটা বলি না, অমুসলিম ইতিহাসবিদরা বিশেষ করে এমনটা বলে থাকে। মুহাম্মদ তার অনুসারীদের উপর নির্ভর করেছিল, এই ধরনের কথাবার্তা। এখন লক্ষ্য করুন আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, যদি তোমরা তাকে সাহায্য নাও করো, আল্লাহ তো তাকে ইতোমধ্যেই সাহায্য করে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের দৃষ্টিভঙ্গি কখনো এমন হতে পারে না। আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা হচ্ছে তিনি সরাসরি আল্লাহ তাআলা থেকে সাহায্য পেয়ে থাকেন, আমাদের সাহায্যের তার কোনো প্রয়োজন নেই। আপনারা মনে করতে পারেন হুনাইনের যুদ্ধের কথা, যখন সাহাবীরা হঠাৎ ভীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে গিয়েছিলেন, তিনি হঠাৎ একা পড়ে গেলেন। চারপাশে তাকে শত্রুরা ঘিরে রেখেছিল। শত্রুপক্ষের তীরন্দাজরা পাহাড়ের উপর থেকে প্রায় তাকে নিশানায় পরিণত করে ফেলেছিল। তিনি বলতে লাগলেন, আনা রাসূলুল্লাহ লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর প্রেরিত রাসূল, যা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের নাতি। তিনি একাই সেখানে অবিচল দাঁড়িয়ে থাকলেন, বিন্দুমাত্র পিছপা হননি, অথচ তার সাথে কেউ ছিল না। এটাই হচ্ছে হিম্মত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে প্রথম বিষয় যা আমি বলতে যাচ্ছিলাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমি ইতিমধ্যে বলেছি আপনাদের যে কুরাইশরা চাচ্ছিল রাসূল তাদের সাথে কিছুটা হলেও আপোষ করুক, কিন্তু আল্লাহ বলছেন যে তাদের রাসূলের সাথে কথাবার্তা বলে লাভ নেই। রাসূল তো শুধু আমার নেয়া সিদ্ধান্ত তাদের জানাচ্ছে, এগুলো সবই আমার আদেশ। তাই সূরাটি শুধু ইয়া আইয়ুহাল কাফিরুন না বলে কুল শব্দ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ রাসূল সরাসরি তোমাদের বলছে না, বরং আমার আদেশে রাসূল তোমাদের বলছে। তাই রাসূলের সাথে আপোষ করে তাদের কোনো লাভ হবে না। এখন এই সূরার শেষে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন শব্দের শেষে যে নুনটি রয়েছে, এটি আসলে দ্বীনই হওয়ার কথা। তোমাদের নিকট তোমাদের দিন থাকুক আর আমার নিকট আমার দিন। আরবি ব্যাকরণ অনুযায়ী ইদফা হওয়ার কারণে এখানে শেষে ইয়া হওয়ার কথা। এক্ষেত্রে যাকে ইয়া মুতাকাল্লিম বলা হয়, কিন্তু অলঙ্করণের স্বার্থে এখানে ইয়া সরিয়ে ফেলা হয়েছে আর শুধুই কাসরা ব্যবহার করা হয়েছে। আপনি যদি মুসহাফ একটু চেক করে দেখেন তাহলে দেখবেন এটি বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুধুই কাসরা শেষে আছে, অর্থাৎ ইয়া সরিয়ে ফেলা হয়েছে। আরবিতে এই নিয়মটিকে বলা হয় হাসফ, যেখানে একটি অক্ষরকে সরিয়ে ফেলা হয়। বিভিন্ন কারণে এটি প্রয়োগ হয়ে থাকে, তার মধ্যে একটি কারণ হচ্ছে বিস্ময়ের প্রকাশ। অর্থাৎ যখন আপনি খুবই উত্তেজিত বা আবেগী হয়ে পড়েন, তখন দ্বীনি না বলে আপনি শুধু বলেন দিন। একইভাবে আমরা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রগাঢ়ভাবে সাহায্য চাই, তখন আমরা রব্বি বলি না, তখন আমরা শুধুই রব বলে থাকি, রব্বিগফিরলি। এখানে রব্বি শব্দকে কেন সংক্ষিপ্ত করা হয়েছে? কারণ আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে মরিয়া হয়ে আবেদন জানাচ্ছি, এটি অন্তর থেকে তার প্রতি নিবেদন। এইখানে এই সূরায় হাসফের ব্যবহার হয়েছে যাতে করে নিজের দিনের ব্যাপারে রাসূলের দাবি স্পষ্ট ও গাঢ় হয়, এটি আমার দিন। আরেকটি কারণ হচ্ছে ইয়া দ্বারা এখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হতো, কিন্তু হাসফের দ্বারা এই আয়াতে রাসূলের ভূমিকাকে সংক্ষিপ্ত করা হয়েছে আর আল্লাহর ক্ষমতাকে ফোকাসে আনা হয়েছে। প্রথমেই আল্লাহর ভূমিকাকে এই সূরাতে কুল শব্দের দ্বারা বর্ধিত করা হয়েছে, আর শেষে ইয়া হাসফের মাধ্যমে এমন দাঁড়ালো যে আল্লাহ রাসূলকে বলছেন সব শেষে তুমি এক্ষেত্রে নিজের কথা উল্লেখও করতে পারবে না। এসব সিদ্ধান্ত আসলে তোমার দ্বারা হচ্ছে না, এই সিদ্ধান্তের পেছনে তুমি না। সুবহানাল্লাহ, খুবই চমৎকার, প্রবল ও কার্যকর উপসংহার এই সূরার। আর এখন আমি আপনাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি উল্লেখের মাধ্যমে এই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের প্রথম থেকেই বলেছি যে কোরআনের শেষ 10টি সূরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বোঝার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং রাসূলের আদর্শের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সংযোগ বা সম্পর্ক বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। এখন শুনুন, আমি আপনাদের কোরআনের অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছি। একটি বিশাল আয়াত থেকে আমি কেবল গুটি কয়েক শব্দ অনুবাদ করব। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য ইতোমধ্যেই ইব্রাহিমের জীবনীতে চমৎকার আদর্শ রয়েছে। ওয়াল্লাযীনা মাআহু, এবং তাদের মধ্যে যারা তার সাথে রয়েছে। ইয ক্বালু লিকওমিহি, যখন তারা তাদের জাতিকে বলল
ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা পুরোপুরি ভাবে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, এতে কোনো সন্দেহ নেই। শব্দগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারা বলল, আমরা তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছি এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের যাদের উপাসনা করো সেগুলো যাই হোক না কেন প্রত্যেকের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করছি। আমরা তোমাদের সাথে এবং তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। শব্দগুলো কি পরিচিত শোনাচ্ছে? সুবহানাল্লাহ। আর তিনি বলে গেলেন, কাফারনা বিকুম, আমরা তোমাদের প্রত্যাখ্যান করলাম। অন্যভাবে বললে, আমরা তোমাদের বিশ্বাসকে অস্বীকার করলাম, তোমাদের ধর্মকে তাকফির করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আর এখন আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্য প্রতিহিংসা ও ঘৃণার সূত্রপাত হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহতে বিশ্বাস করছো যিনি এক ও অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করছেন আলাইহিস সালাম, যার মধ্য দিয়ে আয়াতটি শেষ হয়। কিন্তু আয়াতটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এটি কি প্রায় সূরাতুল কাফিরুনের অর্থের মতোই নয়? যেভাবে রাসূলুল্লাহ কুরাইশদের সাথে মোকাবেলা করছেন, তিনি তাদের সাথে বিরোধপূর্ণ কথাবার্তার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের পুনরাবৃত্তি করছেন। শুধুমাত্র ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মধ্যেই নয়। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাগুলোকে সংযুক্ত করেছেন। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াহ, আর এভাবেই আমরা আয়াতগুলোকে ব্যাখ্যা করে থাকি। কত সুন্দরভাবে বিষয়গুলো যুক্ত হয়, ইতিহাস কতই না চমৎকারভাবে মিলে যায়। আর আপনারা সাথে এই বিষয়টি বুঝতে পারবেন। একটু আগেই আমি যেটা বললাম, রাসূলুল্লাহকে একাই কথা বলতে হয়েছিল, নিজের সাথে অন্য কাউকে সম্পৃক্ত করার সুযোগ তাকে দেয়া হয়নি। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের অল্প কিছু অনুসারী থাকা সত্ত্বেও তাদের নিয়েই কাফিরদের সাথে কথা বলার আদেশ দেওয়া হয়েছে। বৈপরীত্যের দিকে লক্ষ্য করুন, কার অনুসারীর সংখ্যা বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীর সংখ্যা খুবই কম। আমরা ইতিহাস থেকে এটা ভালোভাবেই জানি। তার অনুসারীদের কথা খুবই কম উল্লেখ করা হয়েছে, এমনকি তাকে একাই উদ্দেশ্য করে উম্মাতান বলা হয়েছে। কিন্তু অল্প যাই তার অনুসারী ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে তাকে তার জাতির বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়। কিন্তু অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অনেক বেশি থাকা সত্ত্বেও তাকে বলা হলো, না না না, তুমি একাই তাদের বলো, একাই তাদের কাছে যাও, কারণ তাদের জানা দরকার তোমার ক্ষমতা কতটুকু। তাদের জানা দরকার যে তারা চাইলেই তোমার সাথে এভাবে কথা বলতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের কোরআন বোঝার সঠিক সামর্থ্য দান করুন, সঠিক বুঝ দান করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।